যদি এমপি হইতে পারি ইনশাআল্লাহ বাকি 299 জন এমপি জান বের করে ফেলবো। হকের উপরে থাকবেন। অনেকে বলে সিস্টেমের মধ্যে ঢুকে সিস্টেম চেঞ্জ করতে পারবো না, সিস্টেম চেঞ্জ করতে যাবো আমি, আপনারে কে বলছে? জনাব উসমান হাদি উনার নির্বাচনী প্রচারণায় বলেছেন উনি ক্ষমতায় গেলে বাকি 299 জন এমপির জান বের করে ফেলবেন। এখন প্রশ্ন হচ্ছে, নির্বাচনী প্রচারণার জুসে এই ধরনের কথা বলা স্বাভাবিক হলেও এটা কি আসলেই প্র্যাকটিক্যাল? এরকম একজন উসমান হাদি যদি বাকি 299 জন এমপির জান বের করে ফেলতে পারতেন, তাহলে নিশ্চয়ই উসমান হাদির চেয়ে আরো অনেক বাঘা বাঘা লোক ছিল যারা পূর্বে এরকমভাবে বাকি এমপিদের জান বের করে দেওয়ার চেষ্টা করেছিলেন। আমরা যদি একদম নিকট অতীতের ঘটনাও দেখি, তাহলে দেখব বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিএনপির একজন দুইজন নয়, 8 এমপি নির্বাচিত হয়ে সংসদে ক্ষমতায় গিয়েছিলেন, কিন্তু তারা 8 জন মিলেও আওয়ামী লীগ সরকারের কিছু করতে পারেনি, আওয়ামী লীগের জান বের করতে পারেননি। এমনকি হাদির চেয়ে আরও পাওয়ারফুল, আরও যোগ্যতা সম্পন্ন ব্যক্তিও এই ধরনের চেষ্টা করেছিলেন। এর মধ্যে একজন হচ্ছেন ব্যারিস্টার সুমন। উনি অনেক সচিব, এমডি, ওসি, ডিসি, এমনকি এমপি মন্ত্রীদেরও জান বের করছিলেন, কিন্তু তারপরও পুরো আওয়ামী লীগের এই জুলুমতন্ত্রকে একটুও থামাতে পারেননি। হাদির চেয়ে আরও বেশি পপুলার, আরও জনপ্রিয় আমরা মাশরাফি বিন মুর্তজাকে দেখেছি, যিনি এমপি হয়ে সংসদে গিয়েছিলেন, কিন্তু আওয়ামী লীগের এই জুলুমতন্ত্র, দুর্নীতি বা দেশের জন্য তেমন কিছুই করতে পারেনি নিজের এলাকার দুই একটা উন্নয়ন ছাড়া। তাহলে এখন যে হাদি বলছেন উনি ক্ষমতায় গেলে বাকি সব এমপিদের জান বের করে ফেলবেন, এটি কি আদৌ বাস্তবসম্মত কোনো কথা, নাকি ভোটের রাজনীতিতে দুই একটা মুখরোচক কথা বলে মানুষদের মন জয় করার একটি কৌশল মাত্র? হকের উপরে থাকবেন। অনেকে বলে সিস্টেমের মধ্যে ঢুকে সিস্টেম চেঞ্জ করতে পারবো না, সিস্টেম চেঞ্জ করতে যাবো আমি, আপনারে কে বলছে? উনি এখানে দুইটা কথা বলেছেন। প্রথমত হচ্ছে উনি জনগণকে বলছেন হকের উপর থাকবেন। আমি ধরে নিচ্ছি এই কথা বলার মাধ্যমে উনি জনগণকে যেভাবে হকের উপর থাকার কথা বলছেন, উনি নিজেকেও সেভাবে হকের উপর রাখার কথাই বলছেন, এবং উনি স্পষ্ট বলছেন উনি সিস্টেম পরিবর্তন করতে চান না। তাহলে এখন আমাদেরকে প্রশ্ন করতে হবে যে আসলে এই সিস্টেমে থেকে হকের উপর থাকা যায় কিনা। আমরা হক বলতে বুঝি হালাল হারাম মেনে চলা, আল্লাহ যেগুলোকে অন্যায় বলেছেন সেই ধরনের অন্যায় না করা, আল্লাহ যে বিষয়গুলোকে ন্যায় বলেছেন সেই ন্যায়ের পক্ষে থাকা কিংবা ন্যায় প্রতিষ্ঠা করা, সৎ পথে থাকা, এবং সর্বোপরি জীবনের সকল অবস্থায় আল্লাহর হুকুম মেনে চলা, এটাই হচ্ছে হকের পথ। অথচ আমরা এই পুরো সিস্টেমকেই দেখি আল্লাহ বিরোধী একটি সিস্টেম, যেখানে পুরো রাষ্ট্রীয়ভাবে আইনিভাবে সুদকে বৈধ করা হয়েছে, যেখানে আইনিভাবে মদকে বৈধ করা হয়েছে, যেখানে আইনিভাবে আল্লাহর দেয়া জীবন ব্যবস্থাকে পরিত্যাগ করে মানুষদের বানানো সংবিধান দিয়ে পরিচালিত হচ্ছে, যেখানে শরিয়া আইনের বিপরীতে ব্রিটিশ আইন দ্বারা আমাদের শাসন ব্যবস্থা পরিচালিত হচ্ছে। সেই এন্টায়ার সিস্টেমের মধ্যে থেকে সেই সিস্টেমকে পরিবর্তন না করে উনি হকের উপর কিভাবে থাকবেন, সেই প্রশ্ন আপনাদের কাছেই রাখলাম। এরপর উনি বলেছেন সিস্টেমের ভেতরে থেকেই উনি সিস্টেম পরিবর্তন করবেন, এবং যারা মনে করেন সিস্টেমের ভেতরে থেকে সিস্টেম পরিবর্তন করা যায় না তাদের সাথে উনি দ্বিমত পোষণ করেছেন। আচ্ছা, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, সিস্টেমের ভেতরে থেকে যদি সিস্টেম পরিবর্তন করাই যেত, তাহলে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কি জনাব উসমান হাদির চেয়ে ভালো ব্যক্তিত্ব ছিলেন না? আরো বেশি পরহেজগার, আরো উত্তম আখলাকের অধিকারী, আরো বেশি হকের পথে পরিচালিত ব্যক্তি ছিলেন না? তো উনি তো আরো 20 বছর আগে, যখন নিয়ম কানুন এত ইসলাম বিদ্বেষী ছিল না, মানুষদের আবেগ আরো বেশি ইসলামের প্রতি ছিল, হাসিনের মতো জালিমও তখন ছিল না, সেই সময়ে উনি সংসদে গিয়ে এই সিস্টেম পরিবর্তন করতে পারেননি, হক প্রতিষ্ঠা করতে পারেননি। এমনকি সাম্প্রতিক সময়ে আপনারা আফম খালিদ হোসেনের বক্তব্য দেখেছেন, যেখানে উনি স্পষ্ট বলেছেন যে এখানে যত বড় বুজুর্গই আসুক না কেন, যত বড় আলিমই আসুক না কেন, তাকে এই সিস্টেমের মধ্য দিয়েই পরিচালিত হতে হবে, তাকে এই সিস্টেমকেই এলাও করতে হবে, এই সুদ ঘুষ এগুলোকেই মেনে নিতে হবে। সেখানে উসমান হাদি কত বড় কুতুব যে উনি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কিংবা আফম খালিদ হোসেনদের চেয়ে বড় বুজুর্গ হয়ে গেছেন, যিনি একাই এই সকল সিস্টেম পরিবর্তন করে ফেলবেন। অথচ রিয়েলিটি হচ্ছে আপনি একা পুরো সিস্টেম পরিবর্তন করবেন তো দূরের কথা, সামান্য একটি আইন পরিবর্তন করতে হলেও আপনাকে 51% এমপির ভোট লাগবে, 51% এমপিকে আপনার মতামতের পক্ষে নিয়ে আসতে হবে। এটাই হচ্ছে গণতান্ত্রিক ল, সাংবিধানিক ল। এই লর বাইরে আপনি কখনোই যেতে পারবেন না। সেখানে উসমান হাদি এসে বলছেন দেশের সবকিছু একদম ফাটাকেষ্ট সিনেমার মতো পরিবর্তন করে ফেলবেন, কিন্তু যারা বাস্তবতা বুঝেন, রাজনীতি সম্পর্কে ধারণা আছে, আইন সম্পর্কে ধারণা আছে, সংবিধান সম্পর্কে ধারণা আছে, তারা জানেন এগুলা শুধু আশারের গল্প, রূপকথার কল্পকাহিনী কিংবা সিনেমার ডায়লগ মাত্র। বাস্তব জীবনে এর কোনো কিছুই সম্ভব না। এজন্য আমাদেরকে প্র্যাকটিক্যালি চিন্তা করতে হবে। আমাদের কোনো ব্যাটম্যান, সুপারম্যান কিংবা ফাটাকেস্টর প্রয়োজন নেই। আমাদেরকে আগে এই ধরনের ধুরন্ধর প্রতারক উসমান হাদি কিংবা ব্যারিস্টার সুমনদের মতো মানুষদের কাছ থেকে বের হয়ে আসতে হবে, তাদের প্রতারণার ফাঁদ থেকে বের হয়ে আসতে হবে। তাদের মুখরোচক কথায় আপ্লুত না হয়ে আমাদেরকে বাস্তবতা উপলব্ধি করতে হবে, এবং সেই বাস্তবতা হচ্ছে আপনি যদি আসলেই কোনো পরিবর্তন চান, তাহলে আপনার এন্টায়ার সিস্টেমকে পরিবর্তন করতে হবে। এই সেকুলার ডেমোক্রেটিক সিস্টেম দিয়ে যেভাবে আপনি দেশকে ইসলামিকভাবে চালাতে পারবেন না, ঠিক তেমনিভাবে ইসলামিক সিস্টেম দিয়েও আপনি সেকুলার ডেমোক্রেটিকভাবে দেশ চালাতে পারবেন না। সিস্টেম যখন প্রতিষ্ঠিত থাকবে, তখন শাসক যদি জালিমও হয়, তারপরও শাসক সিস্টেমের কারণে, আইনের কারণে, বিধানের কারণে ভালো কাজ করতে বাধ্য হয়। আর যদি শাসক ভালো হয়, সিস্টেমও ভালো হয়, তাহলে এর চেয়ে বড় নিয়ামত মুসলমানদের জন্য এই দুনিয়ার বুকে আর কিছুই নেই। এর বাস্তব উদাহরণ হচ্ছে হাজ্জাজ বিন ইউসুফ। আপনারা সবাই হাজ্জাজ বিন ইউসুফকে চিনেন,
যা নির্দয়তা এবং নির্মমতার জন্য উনি কুখ্যাত। কিন্তু তারপরও এই হাজ্জাজ বিন ইউসুফের সময়ে মুসলমানদের শাসন ব্যবস্থা অত্যন্ত স্টেবল ছিল। ওই সময়েই সর্বপ্রথম ভারতবর্ষে ইসলামের আগমন ঘটেছিল। ওই সময়েই আর্মেনিয়া, টার্কি, ইরানের অনেক অংশে ইসলাম প্রতিষ্ঠা হয়েছিল। তিনিই প্রথম মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠা করেছিলেন। এর কারণ কি? কারণ হচ্ছে ইসলাম প্রতিষ্ঠিত অবস্থায় থাকলে রাষ্ট্রীয়ভাবে ইসলামের দাওয়া প্রচার এবং প্রসার করতে শাসকগণ বাধ্য। এজন্য হাজ্জাজ বিন ইউসুফের মতো জালিম শাসকও ইসলামকে পুরো দুনিয়াব্যাপী ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। তাই আমাদেরকে শাসক নয়, আগে শাসন ব্যবস্থা পরিবর্তনের কথা চিন্তা করতে হবে। আগে চিন্তা করতে হবে কোন শাসন ব্যবস্থাটা আসলে পুরো মুসলিম বিশ্বের জন্য দরকার। হাদির মতো মানুষরা এই ব্যর্থ গণতান্ত্রিক সেকুলার সিস্টেমের ভালো অ্যাম্বাসেডর মাত্র। এই সেকুলার অ্যাম্বাসেডরদের মুখরোচক কথায় আমরা যত বেশি প্রভাবিত হব, এই জুলুমের শাসন তত বেশি দীর্ঘায়িত হতে থাকবে। মাঝখান থেকে বেনিফিটেড হবে হাদির মতো কিছু ধুরন্ধর চালাকরা।